সো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো যেমনটা আমি দুপুরবেলায় বলেছিলাম যে রেলওয়ের গ্রুপ ডি নোটিফিকেশান, তো অ্যাজ ইট ইজ, তো ফুল নোটিফিকেশান কিন্তু আউট হয়ে গেছে। কিছুক্ষণ আগেই নোটিফিকেশানটা আউট হয়েছে। ডিটেল এখানে দেখুন লেখা আছে, ডিটেল সেন্ট্রালাইজ নোটিফিকেশান ফর সিইএন 09/2025। তো আমরা দেখতে পাবো কী কী করতে পারে, কন্টেন্টের যেটা পেয়ে যাবেন আপনারা আরআরবি, যে কোনো আরআরবির ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এটা। তো এখানটা আমি বলে দিচ্ছি কী কী আছে, অ্যানেস্টারগুলো দেওয়া আছে। তারপর এখানে ডেটটা বলে দিই। দেখুন এখানটা লেখা আছে ওপেনিং ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অ্যাপ্লিকেশান 31 থেকে শুরু হবে অ্যান্ড ক্লোজিং ডেট হবে 2/3/2026। অতএব লাস্ট ডেট ফর সাবমিশন অফ পেমেন্ট কিন্তু 4। আপনারা চেষ্টা করবেন যে এর আগেই কিন্তু করে নেবেন, এবং এডিট উইন্ডো পরে মডিফিকেশনের জন্য কিন্তু 5 থেকে 14-র মধ্যে খুলবে। পরে আপনারা এটা ভাববেন না প্রথম থেকে যে ঠিকঠাক করবেন, এটাই হলো মেন কথা। তো এবার বাকি জিনিসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে লেখা আছে। তো এরপর পোস্টটা দেখিয়ে দিই। তো যেটা আমি বলেছিলাম এখানে 3টে পোস্ট কমিয়ে নিয়েছে। আমি বলেছিলাম ওখানে 22,000 অ্যাপ্রক্স লেখা ছিল, তো সেখানটায় 21,997টা পোস্ট হয়েছে। এজ লিমিট 18 থেকে 33 এবং পে লেভেল 1, যার জন্য বেসিক পে হচ্ছে 18,000 টাকা। এবং এসটি এসসি ওবিসিরা বিভিন্ন জায়গায় রিজার্ভেশন পাবেন। এটা মেডিকেল স্ট্যান্ডার্ডটা বলা আছে। তো মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো এইগুলো রয়েছে A2, যার যেমন যেমন ব্যাপারটা আছে, বিভিন্ন পোস্ট ওয়াইজ যে স্ট্যান্ডার্ড সেগুলো দেওয়া আছে। এবং এরপর আমাদের যে ক্রাইটেরিয়া, সিটিজেনশিপ হতে হবে। তারপর আমাদের এখানে বলে দিয়েছে যে কত এজ লিমিট। দেখুন যারা 2/1/1993 তার আগে জন্মগ্রহণ করা চলবে না ইউআর এবং ইডাব্লিউএস এর জন্য। ওবিসিদের জন্য 2/1/1999 তার আগে জন্মগ্রহণ করা চলবে না। এসসি এসসিদের জন্য 2/1/1988 এর আগে জন্মগ্রহণ করা চলবে না। মানে অ্যাজ ইট ইজ 3-5 যেমন ক্রাইটেরিয়াটা রয়েছে তেমন রয়েছে। এটাতে বলা আছে যে রিফান্ড আপনারা যখন ফার্স্ট যে প্রথম টায়ার দেবেন, মানে যে এক্সামটা দেবেন, তারপর কিন্তু আপনাদের রেসপেক্টিভ যে ব্যাঙ্কটা থাকবে সেই ব্যাঙ্কে কিন্তু টাকাটা ফেরত যাবে। যারা নর্মাল জেনারেল বা ওবিসি বা ইডাব্লিউএস তাদের 400 টাকা ফেরত আসবে, এবং বাকিদের প্রায় 240 কি 250 টাকায় পুরোপুরি ফেরত চলে আসবে। আচ্ছা, এবার বিভিন্ন জায়গায় এই এলিজিবিলিটির মধ্যে এসসি ওবিসি ইডাব্লিউএস এই জিনিসটার মধ্যে খুব কিন্তু প্রবলেম হয়। এই পয়েন্টগুলো দেখে নেবেন, এই পয়েন্টটা দেওয়া আছে। ওবিসির মধ্যে খুব প্রবলেমটা হয়, যেটা কিন্তু এবছর প্রথম থেকে রেল কিন্তু বলে দিয়েছে, যেখানে বলা আছে যে ওবিসির যে প্রেসক্রাইব ফরম্যাটটাই হবে তাদেরকে ওবিসি প্রডিউস করতে হবে 1 এপ্রিল 2025-এর পর, অন অর আফটার 2/1 মানে 1 এপ্রিল ফিনান্সিয়াল ইয়ার যেটা রয়েছে তারপর থেকে, এবং ক্লোজিং ডেট মানে হচ্ছে 2/3/25, মানে এই ডেটের আগে এবং 1/4/2025 এই ডিউরেশনের মধ্যেই কিন্তু আপনাকে ওবিসি করে আনতে হবে। আদারওয়াইজ কিন্তু ইন ফিউচার আপনাকে ওবিসি থেকে পুরো বাদ দিয়ে দেওয়া হবে। আগে কি হতো যে যদি আপনারা সেটার মধ্যে না পড়েন তাহলে আপনাদেরকে জেনারেল ট্রিট করা হতো, কিন্তু সেটা কিন্তু এবার হবে না, পুরোপুরি আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু লেখা আছে কিন্তু এবছর, ঠিক আছে? অতএব পুরোপুরি কিন্তু বলে দেওয়া আছে, না হলে কিন্তু পুরো বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই জিনিসগুলো বলা আছে। এবার ইডাব্লিউএস এর জন্য যে ব্যাপারটা আছে, ইডাব্লিউএস এর ব্যাপারটা কিন্তু ফিনান্সিয়াল ইয়ার, এটা কিন্তু মাথায় রাখুন, ফিনান্সিয়াল ইয়ার 24-25-এর জন্য কিন্তু আপনাদের লাগবে, ঠিক আছে? 24-25-এর জন্য কিন্তু লাগবে, এবং তাদেরকে এই যে ক্রাইটেরিয়া তার মধ্যে কিন্তু বিলং করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে ইডাব্লিউএসটা গ্রাহ্য করবে না, এবং আপনাদেরকেও কিন্তু বাদ দিতে হবে। এমনটা না আপনাদেরকে পাস, যদি আপনি 100 পেয়ে যান তবুও কিন্তু আপনাদের ক্রাইটেরিয়ার মধ্যে ধরবে না। তো এই পয়েন্টগুলো রয়েছে। তো বাকি তো এসসি এসটিদের তো কোনো প্রবলেম হয় না, ওরা যে ফরম্যাটেই থাকুক সেটাতে নিয়ে নেয়। তো বাকি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের 40% যেটা রয়েছে তার মধ্যে রাখতে হবে সেই জিনিসগুলা, ঠিক আছে? আর এবার নিচের দিকে আমি চলে যাই। এক্সাম প্যাটার্ন তো আপনারা সবাই জানেন, 90 মিনিটের এক্সাম হবে,
25টা সায়েন্স, 25টা ম্যাথ, 30টা রিজনিং, 20টা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেটাতে পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সই আসছে। আর নেগেটিভ মার্কিং 1:3, মানে 3টে ভুলে 1 নম্বর কাটা, এটা থাকবে, যেমনটা জানেন আপনারা। এবার তারপর হচ্ছে ফিজিক্যালটাও কম বেশি আপনারা জানেন, তাও বলে দিচ্ছি। ছেলেদের জন্য 35 কেজি নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটে এবং 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডে। মেয়েদের ক্ষেত্রে 20 কেজি নিয়ে 2 মিনিটে প্রথমে যেতে হবে, তারপর 1000 মিটার যেতে হবে কিন্তু 5 মিনিট 40 সেকেন্ডে। এটা ফিমেল, এটা মেল, ঠিক আছে, এই দুটো রয়েছে। তো এবার নিচের দিকে আরও যাওয়া যাক। এবার বাকিটা তো এমনি তেমন কিছু তেমন নেই। বাকি কোথায় কোথায় আপনারা চাইবেন কি নোটিফিকেশন ফর্ম ফিল আপের জন্য আপনাদের কি কি লাগবে, কোন ছবির সাইজ, এগুলো তো আপনারা দেখতে পেয়ে যাবেন, ওখানটা তো নেবেই না, লাইভ ফটো দিতে হয়। এবার আমি নিচের দিকে একটু চলে যাই ভ্যাকান্সি গুনাতে। তো এটা হচ্ছে ফরম্যাট, এটা এসসির জন্য, এসটি এসসির জন্য। এটা হচ্ছে ওবিসি এনসিএলদের জন্য ফরম্যাটটা, এই ফরম্যাটটা মাথায় রাখবেন। এইটাতেই কিন্তু মানে এইটা না, এই ধরনের যে ফরম্যাটটা যেখানে লেখা থাকবে ফরম্যাট অর সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাস এনসিএল অ্যাপ্লাইং অর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই কথাটা লেখা থাকা চাই আপনার যে ফরম্যাটে করছেন, ঠিক আছে, এই জিনিসটা লেখা থাকা চাই। এবং তার নিচে দেখবেন লেখা থাকবে যে কারা কারা সাইন করতে পারবে, এই জিনিসগুলো কিন্তু লেখা থাকা চাই, সেইটাতে কিন্তু আপনাদেরকে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভ্যালিড করবে না। এবং এটাই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে ভবিষ্যতেও, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। যেটা অ্যানেক্সচার 2, এবং তার নিচে ওবিসিদের জন্য সেলফ ডিক্লারেশন লাগবে, এটাও দিতে হবে পরবর্তীকালে। এবং ইডাব্লিউএসদের জন্য এটা এই পেজটা রয়েছে, ইডাব্লিউএসদের জন্য অ্যানেক্সচার 3, এগুলো জমা দেবে, এগুলো কিন্তু মাথায় রাখবেন। আর ইনকাম সার্টিফিকেট ব্যাপারটা দিতে হবে এটাতে, অ্যানেক্সচার 3.A। তো এই জিনিসগুলো দিতে হবে, ডিক্লারেশনগুলো দিতে হবে, বাকিটা তো হয়ে গেল, আর কিছু নেই, বাকিটা ওদের জন্য। তো এবার নিচের দিকে চলে যাই ভ্যাকান্সির দিকে আমি। তো বিভিন্ন পোস্টের নামগুলো দেওয়া আছে, টোটাল এখানটায় 14টা পোস্ট আছে, ঠিক আছে। এবার 14টা পোস্টের জন্য ডিটেলস দেওয়া আছে, ফুল ফর্ম কী কী রয়েছে। এবার আমি ভ্যাকান্সিতে চলে যাই। প্রথমটা হচ্ছে মুম্বাই ওয়েস্টার্ন রেলওয়ে, আপনারা আস্তে আস্তে স্ক্রোল করছি আমি, আপনারা ভ্যাকান্সিটা দেখে নিন কোনটার জন্য কেমন আছে। দ্বিতীয় হচ্ছে জয়পুরের এটা ভ্যাকান্সি। তৃতীয় হচ্ছে এলাহাবাদ, এটা এলাহাবাদের ভ্যাকান্সি। তারপর একটা হুগলি, এটা হুগলির ভ্যাকান্সি। তারপর হচ্ছে জবলপুর, তারপর হচ্ছে ভুবনেশ্বর, নেক্সট বিলাসপুর, নেক্সট নিউ দিল্লি, নেক্সট চেন্নাই, নেক্সট গোরখপুর, নেক্সট আমাদের গুয়াহাটি, নেক্সট আমাদের কলকাতা, নেক্সট মুম্বাই, নেক্সট হচ্ছে আমাদের হাজিপুর, নেক্সট হচ্ছে সাউথ ইস্টার্ন কলকাতা, মানে যেটা রাঁচির তরফ থেকে হয়, নেক্সট সিকন্দাবাদ। এই হলো পুরো নোটিফিকেশানে দেওয়া। তো এই নোটিফিকেশানটা পুরোপুরি দেওয়া হয়ে গেল। এবার আপনারা চাইলে আপনারা আরআরবির তরফ থেকে এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন, নিজেরা নামিয়ে নেবেন, বা এখানে ভ্যাকান্সিটা দেখে নেবেন এবং আপনারা কোন আরআরবির জন্য অ্যাপ্লাই করবেন সেটা আমার কমেন্টে করবেন। আপনারা দেখে নেবেন, ভ্যাকান্সিটা কাউন্ট করে নেবেন, সেই বেসিসে করবেন। আগের বছরের তুলনায় ভ্যাকান্সি একটু কম, আগের বছর যেটা 24-এর ইয়ারটায় বেরিয়েছিল সেটার ভ্যাকান্সি ছিল 32,000, এবছর যেটা 25-এ বেরোচ্ছে তার ভ্যাকান্সি কিন্তু 22,000ই ধরলাম, 21,997কে 22,000 বললাম। তো এই জন্যই ব্যাপারটা। তো ঠান্ডা মাথায় আপনারা ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করবেন, এখনই ফর্ম ফিল আপ করেন না, কয়েকদিন যাক। বিভিন্ন চ্যানেল রয়েছে যারা ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেয়, তারা কি করে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখে নেবেন, তারপরে কিন্তু ফিল আপ করবেন, তার আগে ফিল আপ করবেন না। তো এটা ডিটেল নোটিফিকেশানটা আমি বলে দিলাম, যেমনটা সকালে বলেছিলাম যে বেরিয়ে যাবে। তো ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।